সনদের শুরু থেকে মতন পর্যন্ত ভাই, এই যে আমরা হাদিসটা বলতেছি না, যে হাদিসগুলো এটা আসছে কিন্তু এক একজনের মাধ্যমে মাধ্যমে আসতে 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 এই পর্যন্ত আসছে। এই মাঝখানে যারা বর্ণনা করছে এদেরকে রাউই বলে। সেই শুরু থেকে হঠাৎ আবু হুরায়রা গেছে ছাগল চড়াইতে, এর মধ্যে নবী একটা হাদিস বইলা ফেলাইছেন। সামনাসামনি কে ছিল? ইবনে আব্বাস ছিল, অন্যান্য সাহাবা ছিল। তা আবু হুরায়রা আয়েশা আব্বাসের থেকে শুনছে। তখন আব্বাসের হাদিসটা শক্তিশালী, কারণ সরাসরি নবীর থেকে শুনছে। আবু হুরায়রা আয়েশা আব্বাস থেকে নিয়ে হাদিসটা একটু দুর্বল। তার মানে নবীজির কথা কি দুর্বল হয়ে গেছে? না, আবু হুরায়রার কারণে একটু দুর্বল। এরকম মাঝখানে আসতে আসতে কিছু কিছু জায়গায় কিছু বর্ণনাকারী আসতে শেষ দিকে, যাদের কারণে হাদিস জয়ীফ হয়ে গেছে। জয়ীফ মানে দুর্বল। তো জয়ীফ হাদিস দুর্বল, হাদিস দুর্বল হয় নাই, বর্ণনাকারীর দুর্বলতার কারণে বর্ণনার সনদটা দুর্বল হয়েছে। নবীর কথা শক্তিশালী, এজন্য জয়ীফ হাদিসের উপরে আমল করা যায় আছে, কিন্তু জাল হাদিসের উপরে আমল করা জায়েজ নাই। সঠিক জিনিসটা বুঝেন, হাদিস দুর্বল না, সনদ দুর্বল। এই শবে বরাত লইয়া যেই ঝামেলা করলো আমগুলো লাগে, শবে বরাত বলে বেদাত। যাই হোক, আমি এত লম্বা আলোচনায় যাব না ভাই, আমার আলোচ্য বিষয় এটা না। শুধু এতটুকু বলি, আমরা ওলামায়ে কেরামরা যারা আছি, কোনো সমস্যা থাকলে মাদ্রাসা এখানে লিখিত দিবেন। এরপরে যারা কিছু বলবে তাদেরকে সামনে নিয়ে আইসা ওলামায়ে কেরাম মিলেমিশে একটা সমাধান দিবে, আপনারা পাবলিক তা মেনে নেবেন, ঠিক আছে? কিন্তু নিজেরা চার দোকানে বয়ে বয়ে কেউ মুফতি সাজতে যাবেন না। আল্লাহ সহি বুঝ দান করেন, বলেন আমিন। তাহলে কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? এক নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে আমল। আর আমলের, ইমানের মধ্যে তো স্তরগুলো আমি বর্ণনা করেছি। এরপরে দ্বিতীয় নম্বর আমল। আমলের মধ্যে যে স্তর, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, অন্যায় না করা, বাতিলের সামনে মাথা নত না করা, এগুলো সব আমলের অংশ, সব আমলের অংশ। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কোন মুমিনের জান কিনবেন জানেন? জান্নাত দিয়া। যাদের জানে ইবাদত আছে, শুধু ইবাদত না, ইখলাস এবং খুলুসিয়াতের সাথে যাদের ইবাদত আছে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। আমিন। ঈমান আছে, আমল আছে, হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য প্রচার লাগবে, হকের উপরে থাকা লাগবে, হক প্রচার করা লাগবে, উপদেশ দেওয়া লাগবে। অন্যায়ের কাছে ছোট হওয়া যাবে না। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাও। বয়া বয়া তসবিহ টিপবেন আর আপনার এলাকায় পতিতাবৃত্তি হচ্ছে, আপনার গায়ে লাগে না। তসবিহ টিপতেছেন, আপনার এলাকায় কনসার্ট হচ্ছে, আপনার গায়ে লাগে না। ফিলিস্তিনের পক্ষে আপনি একটু দাঁড়াতে পারেন না। মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে। ভাই জীবনটা কি? এসি রুমে বসে যদি মরেন ব্যথা কষ্ট কম, আর ময়দানে গিয়ে মরলে জিহাদের ময়দানে ব্যথা বেশি। হ্যাঁ, বেশি না তো বেশি না, বরং তিরমিজি শরীফের হাদিস, যারা শহীদ হয় এদের মৃত্যু পিপলিকার কামড়ের চেয়েও কষ্ট কম। তাইলে আপনি কি জীবন চান? কি বাইসাল আবাসে কোন